হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নাম্বার 2। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं मूढं धूर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य राजा वचनम् अब्रवीत्। সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, দৃষ্টা দর্শন করে, তু কিন্তু, পাণ্ডবানিকম পাণ্ডবদের সৈন্য, ব্যূঢ়ম সামরিক ব্যূহ, দুর্যোধন তদা সেই সময়, আচার্যম দ্রোণাচার্য, উপসঙ্গম্য কাছে গিয়ে, রাজা বচনম বাক্য, অব্রবীত বলেছিলেন। প্রভুপাদ কর্তৃক অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। প্রভুপাদ কর্তৃক তাৎপর্য। ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, দুর্ভাগ্যবশত তিনি পরমার্থিক তত্ত্ব দর্শন থেকেও বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তাঁরই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তাঁর পাপিষ্ঠ পুত্রেরা অজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করবার জন্য বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তার পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তাই রাজাকে অবহিত করলেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলো প্রকৃত অবস্থা সম্বন্ধে জানানোর জন্য। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তাই একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্টই পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা সে তার কূটনীতির ছন্দ আবরণে ঢেকে রাখতে পারেননি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।